আসসালামু আলাইকুম। উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তির নামজারিকরণের বিষয়টি সুস্পষ্টকরণ হয়েছে। নতুন একটা পরিপত্র জারি হয়েছে, সেই নামজারি নিয়ে আলোচনা করব। বিষয় হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তির নামজারিকরণের বিষয়টি স্পষ্টীকরণ। ওয়ারিশ সূত্রে অর্জিত জমির মালিকদের নামজারি দুইভাবে হতে পারে। ওয়ারিশদের সেই সম্পত্তির নামজারি দুইভাবে হতে পারে। কোনো মৃত ব্যক্তির সকল ওয়ারিশের নাম একটি খতিয়ানে অন্তর্ভুক্তি করার জন্য ওয়ারিশগণ যৌথভাবে নামজারি আবেদন করতে পারেন। অর্থাৎ একজন মৃত ব্যক্তির ছেলে মেয়ে যতজন আছে, যতজন উত্তরাধিকার সূত্রে ওয়ারিশ হন, সবাই মিলে একটা খতিয়ান করতে পারেন। যৌথভাবে নামজারি বা জমা ভাগ করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌর মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারদের নিকট হতে ওয়ারিশ সনদ সংগ্রহ করে আবেদনের সাথে দাখিল করতে হবে। এ ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি নামজারি বা মামলা দায়ের করে খতিয়ান মূল ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিস্সা উল্লেখপূর্বক নামজারি খতিয়ানে সৃজন করে দিবেন। এক্ষেত্রে বন্টননামা দলিলের প্রয়োজন হবে না। অর্থাৎ ছেলে মেয়ে বা স্ত্রী পরিজন যাদেরকে ওয়ারিশ করে যান না কেন, সেটা সবাই মিলে যখন নামজারি আবেদন করবেন, তখন প্রত্যেকের অংশ যতটুকু হিস্সা পায়, সেই হিস্সা অনুসারে ততটুকু তার অংশ উল্লেখ করে দেবেন ভূমি কমিশনার। 2 নম্বরে, উপরের দিকে ওয়ারিশগণ যদি জমা ভাগের সেই মাধ্যমে পৃথকভাবে খতিয়ান সৃজন করে আলাদা আলাদাভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান, তাহলে ওয়ারিশগণ প্রাপ্যতা অনুযায়ী কে কোন দাগে বা একটি দাগের কোন অংশের জমি ভোগ দখল করতে চান, সকল ওয়ারিশ মিলে তার নির্ধারণপূর্বক একটি আপোষ বন্টননামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে। এভাবে সৃজন বন্টননামা দলিল ব্যবহার করে ওয়ারিশগণ পৃথকভাবে নামজারি আবেদন করলে প্রত্যেক ওয়ারিশদের নামে পৃথক নামজারি খতিয়ান সৃজন করা যাবে। অর্থাৎ যদি আলাদাভাবে খাজনা প্রদান করতে চান বা আলাদাভাবে নামজারি করতে চান প্রত্যেক ওয়ারিশগণ, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বন্টননামা দলিলের দরকার, বন্টননামা করে নিতে হবে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরাধিকারের মূলে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি সেই ওয়ারিশ সনদ মূলে উত্তরাধিকারীগণ কর্তৃক যৌথভাবে নামজারি অথবা রেকর্ড সংশোধনের আবেদন করা হলে অনেক ক্ষেত্রে তার নামঞ্জুর করা হচ্ছে, যা যথাযথ নয়। মোট জমির বিপরীতে যথাযথ নয়। এর ফলে নাগরিকগণ হয়রানির শিকার হচ্ছেন। বন্টননামা দলিল ব্যতীত শুধু ওয়ারিশ সনদ মূলে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির বিপরীতে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিস্সা উল্লেখপূর্বক সকল ওয়ারিশদের নামে যৌথ খতিয়ান সৃজন আইন সিদ্ধ। তবে জমা ভাগের মাধ্যমে প্রত্যেক ওয়ারিশের নামে পৃথক খতিয়ান সৃজনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 143-এর খ ধারা অনুযায়ী অবশ্যই বন্টননামা দলিলের ভিত্তিতে নামজারি করতে হবে। সুতরাং মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সেই ব্যক্তিগণ কর্তৃক পূর্বের খতিয়ান ভেঙে পৃথক খতিয়ান সৃজনের মাধ্যমে জমাভাগ করার ক্ষেত্রেই শুধুমাত্র বন্টননামা দলিল আবশ্যক। সংশ্লিষ্ট সকলকে মৃত ব্যক্তির সকল ওয়ারিশ কর্তৃক যৌথভাবে